আমি না এখন কিন্তু আরেকটু সিস্টেমে আসার চেষ্টা করছি। মানে ওই ১ কাপ ভাত, একটা রুটি আর তার সাথে যা যদিও সকালবেলা বাসি বিছানায় বসে আমার কিছু কাজ থাকে, যেমন মেডিটেশন করা এক্সেট্রা, সেটা কিন্তু অনেক ভোরে করি। তো তারপরে আবার একটু ল্যাদ নিয়ে নিই। তারপরে উঠে এই বাসি যে বাসনগুলো থাকে সেগুলো মেজে ফেলি। কোনো দিন আবার রাত্রিবেলাও মেজে রেখে দিই বাসনগুলো, কিন্তু সব দিন রাত্রিবেলা ইচ্ছা হয় না। তাই জন্য মাঝে মধ্যে আবার সকালবেলা উঠে বাসনগুলো মাজি। অ্যাকচুয়ালি উঠি অনেক ভোরে। উঠে আমার বাসি বিছানায় বসেই মেডিটেশন থাকে, প্রার্থনা থাকে, এগুলো করে আবার একটু ল্যাদ খেয়ে যাই। কিন্তু না, ওরকম করলে হবে না। আরও ভোরে উঠে আমাকে কাজগুলোকে করতে হবে, কারণ ওই ল্যাদ খেয়ে যাওয়া মানেই উঠতে দেরি হয়ে যায়। ৭টার সময় ময়লার গাড়ি আসে, তখন ময়লাটা ফেলে তারপরে বাসন টাসনগুলো মাজি। তারপর বাসি কাপড় ছেড়ে চলে আসি আমার ছোট্ট পুচুর কাছে। এরপর হচ্ছে জলখাবারের পালা। তো আজকে জলখাবারে করেছিলাম রুটি আর সাদা আলুর চচ্চড়ি। তো জানো তো আমরা কি করি, যখন খুব গরম পড়ে যায় তখন না সকালবেলা জলখাবারে এই রুটিটা খেতে ইচ্ছা করে না। মানে গরম গরম রুটি খেতে আমাদের সকলেরই খুব তখন বিরক্ত লাগে। তখন প্রায় দিনই আমরা ছাতু মুড়ি খেয়ে নিই বা চিড়ে দই খেয়ে নিই, কোনো দিন ছাতুর ঘোল খেয়ে নিই, এগুলোই করি আর কি। তো এখন গরম পড়েছে, কিন্তু এখনও রুটি আলু চচ্চড়ি চলছে। এরপরে আবার এটা হয়তো কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, তাই মাঝে মধ্যে রুটি খাই, কোনো সময় লুচি পরোটাও চলে। তবে বেশিরভাগ টাইমটাই গরমকালে আমাদের ওই ঠান্ডা খাবার। তো যাই হোক, মিমিকে জলখাবারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আজকে বলছিলাম সকালে যে রান্না করা আছে, আর এই রোদ্দুরের মধ্যে অরূপকে তো বাজারে যেতে পাঠাইনি। আর মিমিরও পরীক্ষা, আর আমার ঘরে এত কাজ থাকে, তাই বাজারে সকালবেলা যাওয়া সম্ভব নয়। কালকে মাছের ঝোলের 2 পিস মাছ রয়েছে। আর এখন আমি বানাবো হচ্ছে সমস্ত সিজনাল সবজি দিয়ে একটা ওই কী বলবো, মিক্সড ভেজ টাইপের। আর দেখো গরমকালে না আমরা কিন্তু ভীষণ এই জিনিসটা খাই। কী বলতো, এটা কিন্তু লিকার চা নয়, এটা হচ্ছে বাতাসার জল, লেবু দিয়ে বাতাসার জল। আমরা কিন্তু বাতাসার জলটা গরমকালে ভীষণ খাই, জানো তো। আসলে গরমকাল মানে একটু পেট গরম হয়, নানান রকম শারীরিক সমস্যা হতেই পারে। আর আমি তো যেহেতু গ্যাসের ধারে অনেকক্ষণ রান্না করি দাঁড়িয়ে, তাই জন্য আমার মনে হয় একটু বাতাসার জল খেলে শরীরটা শান্তি লাগে, ঠান্ডা লাগে, জুড়িয়ে যায়। আর এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আমার বাসার মানে আমি যেখানেই ভাড়া থাকি না কেন, তোমরা তো জানোই আমি ভাড়া থাকি। তো আমি যেখানেই যাই সেখানে গিয়ে আগে দেখি আমার জানলা দিয়ে ভিউটা কেমন, বা কোনো ব্যালকনি থাকলে সেখান দিয়ে ভিউটা কেমন। তো আমার মানে ঘরের মধ্যে এটা সবথেকে প্রিয় জায়গা, এই যে জানলার ধার, এখানে বসে আমার মন ভরে যায়। তো যাই হোক, চলো ঘরের কাজটা সেরে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলার পালা। ছোট্ট জায়গা, খুব বেশি বড় জায়গা নয়, তাই জন্য আমি কিন্তু বসে বসে মুছি না, ওই মপটা দিয়ে মুছে নিই। তো যাই হোক, ঘরের কাজকর্ম সমস্ত সেরে ফেললাম, স্নান টানও সেরে নিয়েছি। এবারে খেতে বসা পালা। আর জানো তো আমি না এখন কিন্তু আরেকটু সিস্টেমে আসার চেষ্টা করছি। মানে ওই ১ কাপ ভাত, একটা রুটি আর তার সাথে যা সবজি থাকে, ওই যে মাছের ঝোলের ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স, সজনে ডাঁটা, ঝিঙে, ওইগুলো নিয়েছি। আর একটা যে মিক্সড ভেজ করেছিলাম। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। তো আমি এখন থেকে ভাবছি এরকমই লাঞ্চ করবো, মানে এখন থেকে ভাবছি, মানে কি অলরেডি স্টার্ট করে দিয়েছি। দুপুরে ভাতটা কমিয়ে দিয়েছি, ১ কাপ করে ভাত খাচ্ছি। আর এখন বসে পড়েছি হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আপাতত এই ভিডিওটা এডিট করে নিই, তোমরা দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি।